আলহামদুলিল্লাহ। উপস্থিত পবিত্র যুলকাদ মাসের সমাপনীতম জুমার সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক এই পবিত্র যুলকাদ মাসের শেষতম জুমায় আপনাকে, আমাকে, আমাদের সকলকেই মসজিদে আসার, বসার, রবের গোলামি করা তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র যুলকাদ মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এরপরই হচ্ছে জিলহজ মাস, হজের মাস। 10ই জিলহজ পবিত্র হজের দিন। হাজী সাহেবরা, লক্ষ লক্ষ হাজী সাহেবরা ওই দিন মক্কা শহরে গিয়ে কাবা ঘর তাওয়াফ করবে, আরাফায় অবস্থান করবে, সাফা মারওয়া সাহি করবে, দৌড়াদৌড়ি করবে, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে, কোরবানি দেবে, মাথা মুন্ডন করবে। এভাবে হজের নিয়মগুলো তারা আদায় করবে, পালন করবে। হজ আল্লাহ পাক কবুল করে নেবে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু কয়েকদিন পরেই পবিত্র হজের সময়, তা আজকের আলোচনার বিষয় আমরা বেছে নিয়েছি হজ। হজ সম্পর্কে আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, হজের গুরুত্ব, ফজিলত এবং হজের মূল শিক্ষা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই দুনিয়ার ভিতরে, পৃথিবীতে, জগতে, তামাম পৃথিবীর পানিগুলোকে যদি কালি দ্বারা তোমরা লেখা শুরু করো আর বৃক্ষগুলোকে কলম বানিয়ে নাও, এভাবে যদি তোমরা লেখা শুরু করে দাও, আমি রবের কালিমার ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবে না। তদরূপভাবে এরকম আরেকটা জগতের, আরেকটা পৃথিবীর পানি এবং গাছগুলোকে কলম বানিয়ে, কালি বানিয়ে লেখা শুরু করো, আমি রবের এই কালিমা কোরআনের ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবা না। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক কথা লুকিয়ে রেখেছেন, ঠিক কি না বলেন? আমরা বের করতে পারি না। আজ থেকে 1450 বছর আগে যে কোরআন ছিল, রসুল যে কোরআন পড়েছেন, সাহাবা একরামরা যে কোরআন পড়েছেন, আমরাও সেই কোরআন পড়ছি। পার্থক্য হচ্ছে তাহাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে অনেক পার্থক্য আছে না? অনেক পার্থক্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের একটি হরফ, একটি জের জবরও কেউ এদিক ওদিক করতে পারবে না। কারণ আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ পাক নিজেই, এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ, হজ এর শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে করা। কি করা বলেন তো? ইচ্ছে করা। বলেন আমি হজ করব। হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে করা, আগ্রহ প্রকাশ করা। হজ কাহাকে বলে? নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়ম মেনে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে যে কার্য সম্পাদন করা হয় বা আমল করা হয়, তাহাকে হজ বলে। বুঝেছেন এবার সবাই?